এক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ডোমকলে পালিত হলো প্রতিবন্ধী দিবস। রবিবার মুর্শিদাবাদের ডোমকলে কাটাকোপড়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পালন করা হলো প্রতিবন্ধী দিবস। এই দিবস পালনের পাশাপাশি এদিন প্রতিবন্ধীরাই প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে একটি ঘরের শিলান্যাস করলেন। পাশাপাশি এদিন বস্ত্র বিতরণ কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি জানিয়েছেন, অনেক প্রতিবন্ধীরাই সরকারি সুযোগ সুবিধা না পেয়ে অবহেলায় বেঁচে থাকে। তাদের কথা চিন্তা করেই মূলত এই সংস্থা খোলা হয়েছে। তাদের পাশে দাঁড়ানোই এই সংস্থার মূল লক্ষ্য। প্রতিবন্ধী দিবস এবং অফিস শিলান্যাস। এখানে অফিস শিলান্যাসে আমরা অফিসটা শিলান্যাস করে আমরা ক্ষুদ্র একটা আয়োজন করেছি, যে প্রতিবন্ধীদের যৎসামান্য কিছু বস্ত্র, চাদর বিতরণ করব। এই চাদর বিতরণের মধ্যে দিয়ে আর শিলান্যাসের মধ্যে দিয়ে আমাদের মেন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের অনেকের থাকার কথা ছিল, কিন্তু আজকে সত্যি কথা দুঃখের বিষয় যে কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্টের কর্মীকে, যাদেরকে আমরা প্রতিদিনের ন্যায় আশ্বাস নিয়ে তারপরে আমরা অনিবার্য কারণবশত 6 তারিখে করলাম, কিন্তু আজকে কারোর হয়তো দেখা পাবো না। এটাই সবচাইতে বড় দুঃখ যে আমরা আজকে প্রতিবন্ধী হয়েছি, তাই হয়তো তাদের সুরাহা পাবো না। গভর্নমেন্টের ডিপার্টমেন্টে না প্রতিবন্ধীদের অধিকার না দিলেও একটা জিনিস আমি ভাবতাম যে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আমাদের এই সংস্থাকে একটু সহযোগিতা করবে, কিন্তু আজকে গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কোনো আধিকারিক আসবেন কিনা জানি না। যদি আসেন তাহলে খুবই ভালো, না আসলে তো আর আমাদের কিছু করার নেই। এগুলোই আমরা তাহলে প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণ কি বিষয়ে শিলান্যাস করছেন আপনারা? আমরা করছি বিশেষত আমাদের যে এনজিও, এই এনজিওতে একটা অফিস রুম দরকার। এই অফিস রুমটা আমরা এতদিন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে আমরা অনেক টাকা পয়সা খরচা করেছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। আমরা একটা এনজিওর হাত ধরে আমরা একটা কাজ করছি, সে কারণে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কালেকশানে ক্ষুদ্র ক্ষুদ্র জমায় আমরা একটা অফিস রুম স্থাপন করতে চাইছি। এই জমিটা সোসাইটির নিজের জমি, 15 কাঠা 18 কাঠা জমি। এই জমিটায় আমরা নিজস্ব একটা অফিস, যে একটা নিজস্ব ঠিকানা সোসাইটির, এই নিজস্ব ঠিকানা এই অফিসটা। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি একজন দরিদ্র ঘরেরই ছেলে। আমার নাম হাফিজুল মণ্ডল, আমার বাবা নজরুল মণ্ডল, বাড়ি কাটাকোপড়া গ্রাম। এই সোসাইটির পিছনে আমি খাটি প্রায়। সোসাইটির কে আপনি? সোসাইটির সেক্রেটারি। এই সোসাইটির সেক্রেটারি আমি, কারণ সোসাইটির নাম? সোসাইটির নাম ডোমকল কাটাকোপড়া ওয়েলফেয়ার।